আজকের ক্লাসে একই সাথে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এবং অনার্স চতুর্থ বর্ষ ডিসক্রিট ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় প্রত্যেক বছরই কিন্তু প্রশ্ন চলে আসে। আসো আজকের ক্লাসে আমরা যে ম্যাথটি সলভ করব, এই একটা ম্যাথ সলভ করলে একই সাথে আমরা আরো একটি ম্যাথও সলভ করে ফেলতে পারবো। দেখো আমাদের এখানে ম্যাথটা কি বলছে, আমাদের এখানে বলছে দেখো যে নিম্নের উক্তির সততা ছক গঠন করো। এখানে একটা গাণিতিক উক্তি দেওয়া আছে। আমরা কিন্তু পূর্বের ক্লাসে ইতিমধ্যে গাণিতিক হিসেবে জেনেছি। এখন জাস্ট আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করতে হয় সেটা দেখবো। দেখো এখানে আমাদের প্রথম শর্ত কি ছিল? প্রথম শর্ত হচ্ছে এখানে কয়টা গাণিতিক উক্তি রয়েছে। দেখো আমাদের এখানে কয়টা আছে, এখানে পি আছে, কিউ আছে এবং আর, অর্থাৎ পি কিউ আর আমাদের তিনটা উক্তি রয়েছে। আমরা জানি এখান থেকে এই উক্তি দিয়েই আমরা বের করতে পারবো আমাদের সারির সংখ্যা। সারির সংখ্যা এখানে হচ্ছে 2n, এই ফর্মুলাকে মেনে চলে, অর্থাৎ এখানে n হচ্ছে আমাদের উক্তির সংখ্যা। যেহেতু এখানে তিনটা উক্তি, তাহলে 2 সমান কত হবে? 2 8টা, অর্থাৎ আমরা বুঝে নিলাম এখান থেকে আমাদের সারির সংখ্যা হবে 8টা। এখন দেখো আমাদের প্রথমত ফাইন্ড আউট করতে হবে এখানে আমাদের কলামের সংখ্যা হবে কয়টা। তার জন্য আমাদের দেখো এখানে দেওয়া আছে যে উক্তিটা ফলো করতে হবে। দেখো আমাদের কি কি কলাম প্রয়োজন। দেখো আমাদের এখান থেকে এখানে পির একটা কলাম প্রয়োজন, আমাদের এখান থেকে দেখো কিউ এর একটা কলাম প্রয়োজন, আমাদের এখান থেকে দেখো আর এর একটা কলাম প্রয়োজন। তারপর আমাদের এখানে প্রয়োজন কি? পি একমুখী শর্তায়ন। দেখো আমাদের পি একমুখী শর্তায়ন কিউ প্রয়োজন, আবার এখান থেকে দেখো কিউ একমুখী শর্তায়ন আর প্রয়োজন। এখন এদেরকে আবার কি করতে হবে? এদেরকে আবার সংযোজন করতে হবে। তাহলে আমরা লিখলাম এখানে দেখো পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন কিউ একমুখী শর্তায়ন আর। এর জন্য আমাদের আর একটা ছক কলাম লাগবে। এরপর দেখো আমাদের কি আছে, এখানে পি একমুখী শর্তায়ন আর, এর জন্য কিন্তু আমাদের আরো একটি কলাম প্রয়োজন। এখন জাস্ট এই দুইটা পার্টকে আবার একমুখী শর্তায়ন দ্বারা আবদ্ধ করার জন্য আমাদের আরো একটি কলাম দরকার হবে। এই যে এই পার্ট এবং এই পার্টকে আমরা একমুখী শর্তায়ন দ্বারা যুক্ত করব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। টোটালি দেখো আমাদের 1 2 3 4 5 6 7 8, আমাদের কিন্তু 8টা কলাম এখানে কিন্তু লাগতেছে, আবার কিন্তু আমাদের 8টা সারি। সেই হিসাব করে আমরা প্রথমত খাতায় ছকটা অঙ্কন করব। আমি যেহেতু এখানে বোর্ডে আগে থেকেই ছক অঙ্কন করে রেখেছি, ভিডিও যেহেতু ছোট হয় এই কারণে তোমরা কিন্তু আগে এভাবে করেই ছকটা অঙ্কন করে নিবা। এরপর দেখো আমাদের এখানে এই গাণিতিক উক্তিগুলো পি কিউ আর এ, এগুলো আমরা কিভাবে বসাবো। এখানে আমরা একটা সিকোয়েন্স অর্থাৎ 4 to 1, এই সিকোয়েন্সটা আমরা মনে রাখবো। এটা জাস্ট পরীক্ষায় খাতায় লেখা যাবে না, এটা জাস্ট মনে রাখতে হবে। 4 to 1 মানে হচ্ছে এখানে এই যে 1, অর্থাৎ আর বরাবর এখানে থাকবে হচ্ছে 1, এখানে 2, এখানে 4। এখন এখানে 4 মানে এই ঘরে যে ভ্যালুগুলো লিখবো আমরা 4টা টি 4টা এফ, এই ঘরে লিখবো কত? 2টা টি 2টা এফ, এই ঘরে লিখবো কত? একটা টি একটা এফ, একটা টি একটা এফ, এভাবে করে কিন্তু আমরা এখানে লিখবো। কিন্তু অবশ্যই পরীক্ষার কিন্তু খাতার উপরে এই 4 to 1 কথাটা লেখা যাবে না। দেখো এবার আমরা এভাবে করে গাণিতিক উক্তিটা বসায় দিলাম। এখন আমাদের বের করতে হবে পি একমুখী শর্তায়ন কিউ। তাহলে আমাদের জানতে হবে যে একমুখী শর্তায়নের ফর্মুলা কি। আমরা জানতাম যে একমুখী শর্তায়নের ক্ষেত্রে, দেখো একমুখী শর্তায়নের ক্ষেত্রে আমাদের কি ছিল? এখানে ছিল হচ্ছে টি প্লাস এফ ইকুয়াল হচ্ছে এফ, আর বাকি সব কিন্তু কি? বাকি সব আমাদের কি হবে? টি হবে। অর্থাৎ আমাদের এখানে দেখতে হবে কোথায় টি প্লাস এফ আছে, ওইগুলো আগে খুঁজবো। যেখানে টি প্লাস এফ থাকবে সেই ঘরে আমরা এফ বসাই দিব, আর বাদ বাকি সবগুলো ঘরে আমরা চোখ বন্ধ করে কিন্তু টি বসাই দিতে পারবো। তাহলে দেখো আমরা একটু বসানোর চেষ্টা করি। মনে করো আমরা এখানে লক্ষ্য করলাম এখানে কোথায় টি, দেখো এই ঘরে কিন্তু আমাদের টি এফ আছে, আমরা এভাবে আগে খুঁজবো। এরপর দেখো আমাদের এই ঘরে কিন্তু টি এফ আছে, আবার দেখো আমাদের দেখো আর কোথাও কিন্তু টি এফ নাই। একটা কথা এখানে লক্ষণীয়, টি এফ এবং এফ টি কিন্তু সেম জিনিস না, অর্থাৎ আগে টি থাকতে হবে, পরে কিন্তু আমাদের এফ থাকতে হবে। তাহলে দেখো যেই ঘরে যেখানে টি আর এফ আছে ওই ঘরে বসাই দিব আমরা হচ্ছে এখানে কত? এফ বসাই দিব। এই আর বাদ বাকি যতগুলো ঘর আছে দেখো প্রত্যেকটা ঘরে আমরা চোখ বন্ধ করে কিন্তু টি বসাই দিব। এই গেল আমাদের পি একমুখী শর্তায়ন কিউ। এরপর দেখো আমরা কি লিখবো? কিউ একমুখী শর্তায়ন আর, এর জন্য আমরা বের করব। এখন তাহলে কিউ অর্থাৎ এই দুইটা কলাম থেকে দেখো কোথায় টি আর এফ আছে। দেখো এখানে কিন্তু আমরা 2 নম্বর কলামে কি পাইছি? টি আর এফ পাইছি। এবার দেখো এখান থেকে এই কলামটায় আমাদের কি টি আর এফ আছে, আর কোথাও কিন্তু আমাদের টি এফ নাই। তাহলে এই দুইটা কলাম বরাবর আমাদের কি বসবে? এখানে এফ বসবে, আর বাদ বাকি সবগুলো আমরা কি জাস্ট চোখ বন্ধ করে এখানে টি বসায় দিব। এবার দেখো আমাদের লাগবে কি? এদের আবার সংযোজন করতে হবে। এখন সংযোজন জিনিসটা কি? দেখো আমরা জানি যে সংযোজন, এটা হচ্ছে আমাদের সংযোজন চিহ্ন। দেখো এটা হচ্ছে আমাদের সংযোজন চিহ্ন। এটার ফর্মুলা ছিল হচ্ছে আমাদের টি প্লাস টি, এটা ইকুয়াল হচ্ছে টি, আর বাকি সব কি হবে? বাকি সব কিন্তু এফ, অর্থাৎ টি প্লাস টি সমান টি হবে, বাকি সব কি হবে? এফ হবে। তাহলে আমরা জাস্ট এখন দেখব
এই যে এই দুইটা পার্টের মধ্যে কোথায় টি প্লাস টি, দেখো আমাদের এখানে কিন্তু টি প্লাস টি আছে, টি আর টি, আবার দেখো আমাদের এই ঘরে কিন্তু টি আর টি আছে, আবার দেখো এই ঘরেও এখানে কি টি আর টি, এখানেও আমাদের টি আর টি, অর্থাৎ এই ঘরগুলোতে আমাদের কি বসবে, দেখো টি বসবে, এই ঘরগুলো আমাদের কি বসবে, এখানে টি বসবে। আর বাদ বাকি যে ঘরগুলো আছে দেখো এখানেও আমাদের টি বসবে, আবার দেখো আমাদের এই ঘরটাতেও টি, এই টি গুলো বসানোর পরে আর যে ফাঁকা ঘরগুলো থাকবে সেই ঘরগুলোতে আমরা চোখ বন্ধ করে এখানে এফ বসায় দিব। ওকে, তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন জাস্ট আমরা দেখবো কি পি একমুখী শর্তায়ন আর। এখন এই যে পি একমুখী শর্তায়ন আর, এর জন্য দেখো কি করতে হবে, আমাদের পি এবং আর এই দুইটা কলাম চিন্তা করতে হবে। দেখো এই পি আর দুইটা কলামের ভিতরে আগে প্রথমত খুঁজবো কোথায় আমাদের টি আর এফ আছে। তাহলে দেখো আমাদের কিন্তু 2 নম্বর কলামে দেখো এখানে টি এখানে এফ, তাহলে 2 নম্বর কলামে আমাদের কি বসবে, এখানে এফ বসবে। ওকে, এরপর দেখো আমাদের পরবর্তী দেখো এখানে 4 নম্বর কলামে কি আছে, টি এফ, তাহলে এখানে কি বলবো, আমাদের এখানে কিন্তু আমাদের এফ বসবে। এবার লক্ষ্য করে দেখো আর কোথাও কিন্তু আমাদের এখানে টি এফ নাই, তার মানে বাদ বাকি সবগুলো আমরা চোখ বন্ধ করে এখানে কি টি বসায় দিব। ওকে, মোটামুটি আমাদের এতটুকু শেষ। এখন আমাদের চলে আসছে একদম লাস্ট কলমে। লাস্ট কলমে আমাদের এই পার্টটা এবং এই পার্টটা কিন্তু একমুখী শর্তায়ন করতে হবে। এখানেও আমাদের একই কাজ, খুঁজতে হবে কোথায় আমাদের টি আর এফ আছে। তাহলে দেখো এটা লক্ষ্য করে দেখি আমরা, এখানে এখানে কোথাও আমরা দেখতে পাচ্ছি না, এখানে প্রত্যেকটা কলম লক্ষ্য করে দেখো কোনো কলমেই কিন্তু টি প্লাস এফ নাই, তার মানে এই কলমে কোথাও আমাদের টি প্লাস এফ ইকুয়াল এফ, অর্থাৎ এফ বসবে না। তার মানে আমাদের এখানে প্রত্যেকটা আমরা চোখ বন্ধ করে কি বসায় দিব, এখানে টি বসায় দিব। এটাই হচ্ছে আমাদের এর সত্যতার ছক। এখন এই ছক থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো যে এটার যে সর্বশেষ যে কলামটা আমরা যে আউটপুটটা পাইছি, এখানে প্রত্যেকটাই আমাদের কি আসতেছে, সত্য হচ্ছে। আমরা জানি যে এই প্রত্যেকটা যদি সত্য হয় তাহলে সেই উক্তিকে আমরা বলতে পারি হচ্ছে কি ট্যাটোলজি বা শত সত্য। তাহলে দেখো আমরা বললাম অতএব নির্ণয় উক্তিটি কি হবে, এখানে ট্যাটোলজি হবে। কি হবে দেখো, ট্যাটোলজি কিন্তু হবে। জাস্ট এটা লিখে দিলাম, এটাই কিন্তু আমাদের এই প্রশ্নটার সমাধান। আর এই প্রশ্নটা তুমি যদি শিখে ফেলতে পারো, দেখো এর পরবর্তী আমাদের আরো একটা প্রশ্ন রয়েছে, ওই প্রশ্নটা তোমরা একইভাবে সলভ করতে পারবো। দেখো এর পরবর্তী ম্যাথে আমাদের এখানে বলছে এখানে যে যদি পি কিউ আর এরূপ 3টি উক্তি হয় তবে তাহলে পি একমুখী শর্তায়ন কিউ এবং কিউ একমুখী শর্তায়ন আর, তাহা হইলে পি একমুখী শর্তায়ন আর। এখন দেখো এখানে এই কথাটা আমাদের বুঝতে হবে, এখানে বলছে পি একমুখী শর্তায়ন কিউ এবং কিউ একমুখী শর্তায়ন আর। এখন এবং দ্বারা যুক্ত থাকলে আমরা কি আমরা জানি যে সংযোজন হয়, অর্থাৎ আমরা একে বলতে পারবো যে পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন কিউ একমুখী শর্তায়ন আর। এখন এখানে বলছে তাহা হইলে, তাহা হইলে মানে কি এখানে কিন্তু একটা শর্ত দিচ্ছে, অর্থাৎ এখানে এই কথাটুকুর কারণে আমাদের কি হবে, একমুখী শর্তায়ন পি একমুখী শর্তায়ন আর। তাহলে দেখো এই যে উক্তিটা দেখতে দেখা যাচ্ছে এখানে যে উক্তিটা, এই যুক্তিটা এবং আমরা এর আগে যে ম্যাথটা সলভ করলাম দুইটা দেখো একদম হুবহু সেম, দেখো কোনো পার্থক্য নেই, শুধুমাত্র আমাদের প্রশ্নে যে বলার টাইপ, প্রশ্নের ধরনে কিন্তু একটু আলাদা, কিন্তু অঙ্ক কিন্তু একদমই একই। সুতরাং আমরা এর আগে যেই ছকটা অঙ্কন করেছি এখানেও ঠিক সেম ছকটা কিন্তু অঙ্কন করতে হবে। তোমরা জাস্ট ওই ছকটা দেখে ওখান থেকে কপি করে এখানে কিন্তু পেস্ট করে দিলেই অঙ্কটা কিন্তু শেষ হয়ে যাবে। আর একদম লাস্ট লাইনে জাস্ট লিখে দিবা অতএব পি কিউ আর এইরূপ 3টি উক্তি হয় যে পি একমুখী শর্তায়ন কিউ এবং কি কিউ একমুখী শর্তায়ন আর হয়, তাহলে পি একমুখী শর্তায়ন কি হবে, আর হবে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। তাহলে দেখো আজকের ক্লাসে আমরা যেই দুইটা ম্যাথ সলভ করলাম, আমার কাছে মনে হয় এই দুইটা ম্যাথ থেকে কিন্তু একটা ম্যাথ পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি।